আমরা যে ইস্যুতে ওরা কতগুলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যে বন্ধ রেখেছে ইস্যুগুলোকে আমরা সমর্থন করি। মনে রাখতে হবে যে ইস্যুগুলি নিয়ে আমাদের লড়াই দীর্ঘদিন ধরে চলছে। কেন্দ্রীয় সরকার স্বাধীনতার পর 29টা শ্রমিকদের স্বার্থে আইন তৈরি হয়েছিল, কিন্তু শুধুমাত্র পুঁজিবাদী শক্তি দালালি করতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকার সেই 29টাকে বাতিল করে দিয়ে 4টি আইনে পরিণত করেছে। এটা সংক্ষেপে বলে লেবার কোড। এই লেবার কোড টোটালি শ্রমিক স্বার্থ বিরোধী। এ ব্যাপারে বিরোধীদের সঙ্গে আমাদের বক্তব্য আলাদা নয়, আমাদের বক্তব্য তাই। এবং এই মূলত হচ্ছে যে এই লেবার কোডের মধ্যে আছে 8 ঘন্টায় যে মজুরি, যার জন্য লড়াই, যেটাকে মে দিবসে বামপন্থীরা স্মরণ করে সবসময় শ্রমিকদের স্বার্থে যে আইনটার জন্য তারা লড়াই করেন, সেই আইনটাকেও বাতিল করে 12 ঘন্টায় মজুরি হচ্ছে। 300 জনের কম যদি কোনো কোম্পানি কোনো লোক থাকে, তাহলে মালিক ইচ্ছে করলেই তাদের বার করে দিতে পারে, কোনো আইন দিয়ে তিনি বাঁচতে পারবেন না। মানে শ্রমিকের স্বার্থের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারি আইনকে আমরা পরিপূর্ণভাবে বিরোধী এবং সমর্থন করি না। রাজ্যের মুখ্যমন্ত্রী এটা আইনে পরিণত হওয়ার পর এই রাজ্যের মুখ্যমন্ত্রী সারা দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি বলেছেন কেন্দ্রের আইনকে আমরা সমর্থন করি না, এবং আমরা যতদিন ক্ষমতায় থাকবো আমাদের রাজ্যে কেন্দ্রীয় সরকার এই আইনকে আমরা লাগু করতে দেব না। আমাদের রাজ্যে বহুদিন যাবৎ এই বন্ধের যে রাজনীতি সেটা আমরা বন্ধ করেছি মানুষের সহযোগিতা নিয়ে, কারণ বন্ধ করলে মানুষের ক্ষতি হয়, তাতে আপাতপক্ষে ভালো নয়। কিন্তু আমরা বলেছি এই রাজ্যে যে বন্ধটা এরা ডেকেছে ভারতবর্ষে ডেকেছে ওরা, এই রাজ্যে বন্ধ করা মানে সেই ক্ষতিটাকে মেনে নেওয়া। তাই আমরা বিশ্বাস করি যে ইস্যুগতভাবে তাদের সমর্থন থাকলেও এই রাজ্যে বন্ধ করার কোনো নৈতিক অর্থ নেই। তার কারণ আমরা ইতিমধ্যেই তার বিরুদ্ধে পার্লামেন্ট থেকে শুরু করে সব জায়গায় আমাদের দল বিরোধিতা করছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন যে আমার সরকার যতদিন এখানে থাকবে আমরা ওই আইনকে আমরা রাজ্যে লাগু হতে দেবো না। তাই আমরা মনে করি আমাদের রাজ্যের যে কর্মদিবসকে নষ্ট করার দিন চলে গেছে। বামফ্রন্টের 34 বছরে এই রাজ্যের সব থেকে কর্মদিবস নষ্টের রেকর্ড, তার থেকে বেরিয়ে সেই রাজ্যের মানুষ এখন উপলব্ধি করেছে যে বন্ধ করলে মানুষের ক্ষতি হয়। তাই আমরা যে কোনো বন্ধ আমাদের করতে হয় না, মানুষ তাকে ব্যর্থ করে দেয়। আমার দৃঢ় ধারণা আমাদের যারা সমর্থক তারা তো বন্ধে কোনো জায়গায় সংঘাতে যাবে না, কিন্তু বন্ধের বিরুদ্ধে আমরা সমর্থন করব না এবং রাজ্য সচল রাখবো। এবং আমাদের বিশ্বাস আমাদের সমর্থনে সমস্ত শ্রমিকরাই এই রাজ্যে তাদের কর্মদিবস না করে তাদের সংস্থাকে সচল রাখবে মানুষের সাথে। আপনার নাম পরিচয়? শক্তি মণ্ডল, আইএনটিটিউসির এই জেলার সভাপতি এবং রাজ্যের সহসভাপতি। না দাদা, ওই যে ওরা বনটা দেখেছে, আপনি বলছেন বনটার পক্ষে আমি আমাদের ইস্যুর পক্ষে আপনার আছে, কিন্তু ওরা বন যে দেখেছে তাহলে তারা প্রতিবাদটা জানাবে কিভাবে? সেই প্রতিবাদের জন্য আইন আছে, পার্লামেন্ট আছে, সব আছে। তার জন্য বন তো আমাদের দল তো এখানে আছে। বামপন্থীরা তো কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে জোট করছে, তা সেখানে গিয়ে তো তাদের আমাদের বিরোধিতা করার জায়গা নেই তো, কারণ আমরা তো সেই জোটেরও একটা অংশ বটে। তৃণমূল তো আছে সেই জোটে, কংগ্রেস আছে, বামপন্থীরা আছে, আমরা আছি। সেই পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন, যখন আপনারা বিরোধিতায় ছিলেন, যখন বামপন্থা সরকারে ছিলেন, তখন যদি আপনারা এই বনটা ডাকতেন তখন তারা কি করতো? কি আমরা তো বন ডাকিনি, আমরা কখনোই মানুষের ইস্যু ভিত্তিক, আর আমাদের বনগুলো প্রতিটা জিনিসই ছিল যে মানুষের স্বার্থে বিরোধী যদি কখন হয়, যেহেতু রাজ্যে আমরা প্রধান দল আমাদের নৈতিক দায়িত্ব রাজ্যে আমরা রেখেছি, কিন্তু তার পরবর্তীকালে আমরা নিজেরাই বন তুলে দিয়েছি। আমরা বন করি না, বনকে সমর্থন করি না। এমনকি বিরোধী দলগুলোর কাছে আমরা আবেদন করি যে এই রাজ্যে এত কেন্দ্রের বঞ্চনা, আর্থিক সংকট, তার মধ্যে রাজ্যের মানুষকে সুবিধা পাইয়ে দিতে গেলে আরেকটা বন যদি আমরা গ্রহণ করি, তা রাজ্যের সেই বঞ্চিত মানুষের অধিকার সুরক্ষিত থাকবে না। তাই আমরা তাদের কাছে অনুরোধ করেছি আমরা আমাদের মতো আমাদের চাকরি সচল থাকবে, কিন্তু বন্ধের সমর্থনে যাব না, কারণ আমাদের দলই আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমরা কোনো অবস্থাতেই কেন্দ্রের নীতিকে সমর্থন করি না, রাজ্যে লাগু হবে না। আর জেলায় টোটো অটো সবই চলবে কালকে? সব চলবে, সব সচল। কত টোটো অটো চলে আপনার? লক্ষ আছে, আমার রাজ্যেই লক্ষ আছে। এই আমার সারা রাজ্যে জুড়েই আছে, সব কল কারখানা সব সচল। এবার চলাতে গিয়ে যদি এরা এসে বাধা দেয় তখন কি হবে? বাধা দিলে সংঘাতে আমরা যেমন আগেই বলেছি, আমরা আবেদন করব
শ্রমিকদের কাছে আমার বিশ্বাস যে ওরা জোর করে ওরাও করবে না, ওরা মতামত ব্যক্ত করার অধিকার ওদের আছে, কিন্তু কোনো জায়গায় গায়ের জোরে বন্ধ করতে গেলে তাহলে সংঘাত এলে সার্বিকভাবে বিজেপি বিরোধী যে জোট তার ক্ষতিগ্রস্ত হবে। দাদা আরেকটা জিনিস চোখে পড়ছে, যারা পশ্চিমবাংলা থেকে বাংলাভাষী বাংলা ভাষায় কথা বলছে, তারা দিল্লি আসাম তারা গেলে তাদের বাংলাদেশি বলে একটা ইয়ে করে দিয়ে তাদের বাইরে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। তা এই যে পরিপ্রেক্ষিতে কি এটা বলছেন? মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই যে কোনো জায়গায় হয়েছে সব জায়গায় হস্তক্ষেপ করেছেন এবং তাদের রাজ্যে ফিরিয়ে এনেছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত করার ফলে কিছু কিছু জায়গায় বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে কিছু কিছু রাজ্য করছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে খবর এলেই সঙ্গে সঙ্গে তিনি তার সেই সরকার সেখানকার মুখ্যমন্ত্রীকে জানিয়ে তার প্রতিকার করে সেই সব মানুষকে রাজ্যে ফিরিয়ে আনছেন। ফিরিয়ে আনছে, তার মধ্যে যে সত্যি বাংলাদেশি লোক হয় তখন কিভাবে নেয়? আর সত্যি কথা তার ডকুমেন্টারি এভিডেন্স থাকবে, তার শুধু বললেই বাংলা বললে তো নয়, তাহলে বাংলাদেশি হতে গেলে তার তো কতগুলো মানে তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো তো আছে, প্রমাণ করতে হবে তুই বাংলাদেশি। বাংলা বললে বাংলাদেশি হবে কি করে? ওরাও বাংলা বলে, আমরা তো বাংলা বলি, তা আমরা কি সব বাংলাদেশি? তার একটা সংজ্ঞা আছে বাংলাদেশি বলতে গেলে, সরকারের একটা আইন আছে, তো সে আইন দিয়ে তারা বলবে। আমরা প্রতিবাদ জানিয়ে যেখানে মনে হচ্ছে সরকার কিন্তু ভুল করছে, সেখানে আমাদের দাবি মেনে নিয়ে তাদের ফেরত পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আচ্ছা, কালকে আপনি রাস্তায় নামবেন? কালকে আমরা রাস্তায় আছি, রাস্তায় আমাদের জীবন। কোথায় নামবেন কালকে? সব জায়গায় থাকবো আমরা, লড়াইয়ের জন্য না, মানুষকে বোঝাবার জন্য। আপনার পরিচয়টা দিন, জোরে বলুন। হ্যাঁ, আপনার পরিচয়টা ভালো করে বলুন। শক্তিপদ মণ্ডল, এই জেলার আইনটিটিউসির সভাপতি, রাজ্যের সহসভাপতি। ঠিক।